ভণ্ড কখনো অলি হতে পারে না, অলি কখনো ভণ্ড হতে পারে না। কিন্তু আমার বাংলাদেশের মধ্যে কিছু ভণ্ডরা সুন্নি নাম দিয়ে ভণ্ড করে, ভণ্ড সুন্নি দাবি করে ভণ্ডামি করে। এই জন্য কিছু কিছু মুনাফিকেরা সব সুন্নিদেরকে ভণ্ড বলে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কেমন মর্যাদা! আল্লাহ পাক বলছেন লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে কত ভালোবাসলে, কত মোহাব্বত করলে বলছে লা খাউফুন আলাইহিম, ও আমার বন্ধুরা তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তোমাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ওলি আল্লাহদের ভয় নেই বলছে কে? মুসলমান, হক কথা যদি আওয়াজ দিয়ে না বলেন আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক যার প্রতি নারাজ হয়ে যাবে তার দুনিয়াও অন্ধকার, আখেরাতও অন্ধকার। কথা বলুন ঠিক কিনা? এবার আপনারা বলুন, ওলি আল্লাহদের ভয় নেই বলছে কে? আরো জোরে বলেন, বলছে কে? ওলি আল্লাহদের টেনশন নাই বলছে কে? এজন্যই বাংলাদেশের মধ্যে যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গিয়েছে, মাজার ভেঙ্গেছে, আমি নাম বলবো না, ইউটিউবে আলোচনা চলে যাবে। আমার বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে একজন ওলির মাজার ভেঙ্গেছে মাদ্রাসার ছাত্ররা। তার 2 দিন পরে ওই মাদ্রাসার মধ্যে আল্লাহর হুকুমে আগুন লেগেছে। আল্লাহু আকবার! আপনারা বলুন, ওলি আল্লাহ দুশ্মনে যে করে তাকে শায়েস্তা করে কে? আমার প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যান, ওলি আল্লাহর সাথে দুশ্মনী করবেন না। মুসলমান ভাইয়েরা, যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করে তাদের ইমানের দাম নাই, আমলের দাম নাই। যে ওলির সাথে বেয়াদবি করে তার ইলমের দাম নাই, আমলের দাম নাই। ইলম থাকতে পারে, নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, তাসবিহ থাকতে পারে, কণ্ঠ থাকতে পারে, বড় বক্তা হতে পারে, কিন্তু ওলি আল্লাহর শানে বেয়াদবি করলে ওই বেয়াদবের দাম আল্লাহর দরবারে নাই। কথা বলুন ঠিক কিনা? এবার আপনারা বলুন, যার দাম আল্লাহর কাছে নাই তার কোনো মূল্য আছে? মুসলমানেরা, আজকে আমি এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ওই সমস্ত ভাইদেরকে যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করেন। ও মুসলমান ভাইয়েরা, এখন থেকে আর ওলি আল্লাহর সাথে দুশ্মনী করিয়েন না। ভাইজান রে, আমি চাই না আপনি জাহান্নামে যান। ও আমার ভাই, আমি চাই না আপনি বেঈমান হয়ে কবরে যান। এই জন্য বলি, অতীতে যদি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে থাকেন, মাজার ভেঙ্গে থাকেন, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, আল্লাহর কাছে তাওবা করেন। আল্লাহ বলছে, বান্দারে ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ হলাম তাওবা কবুলকারী, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলতে চাই, যারা অতীতে ওলি আল্লাহর মাজার ভেঙ্গেছেন, সাবধান হয়ে যান, তাওবা করেন, আল্লাহকে ভয় করুন, নবীকে মুহাব্বত করুন, ওলি আল্লাহকে মুহাব্বত করুন। ও আমার ভাইয়েরা, যদি আপনারা নবীকে মুহাব্বত করেন, ওলি আল্লাহকে মুহাব্বত করেন, ইমানের দাম হবে, আমলের দাম হবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ওলি আল্লাহকে ভালোবাসে, তারা ইমান নিয়ে কবরে যায়। আর আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কেমন মর্যাদা, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর ওলি কারা, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আল্লাহর ওলি হলো তারা যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলিরা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর ওলিরা এমন মানুষ যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এবং আমার নবীজি হাদিসের মধ্যে বলেছে, যদি কেউ আল্লাহর ওলিদের দিকে মায়ার নজরে তাকায়, নেক নজরে তাকায়, আল্লাহ পাক তার সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা রে, আল্লাহর ওলিরা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে ততদিন পর্যন্ত তারা আল্লাহর গোলামি করে। আর আমি একটু আগে বলেছি, আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়ার মধ্যে আমার গোলামি করবে, যারা দুনিয়ার মধ্যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ তাদের হয়ে যাব। এ মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলিরা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর ওলিরা যত কথা বলে, যত কাজ করে, যত আমল করে, সমস্ত কথা, সমস্ত কাজ আমার আল্লাহর জন্য করে। কথা বলুন ঠিক কিনা? শাহরাস্তির ভাইয়েরা আমার, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহর ওলিরা কেমন? আল্লাহর ওলিরা ফরজ ইবাদত ছাড়ে না। আল্লাহর ওলিরা ওয়াজিব ইবাদত ছাড়ে না। আল্লাহর ওলিরা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইস্তিগফার, জিকির, দুরূদ শরীফ, মিলাদ, কিয়াম, কোন ইবাদত তারা ছাড়ে না। এজন্য আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়ার মধ্যে আমার গোলামি করে আমার ওলি হয়ে যাবে, তাদের দুনিয়াতেও টেনশন নাই এবং আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। জবান থাকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কেমন মর্যাদা শুনুন কোরআন শরীফ থেকে। শুনতে অসুবিধা হচ্ছে নাকি? সবাই দুই হাত তোলেন, এবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন ইয়া ওলি আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার হাতে 30 পারা কোরআন মাজিদ আছে। এই 30 পারা কোরআন মাজিদের মধ্যে 104খানা কিতাব রয়েছে। জবান খুলে বলুন কয়টি সূরা রয়েছে? 114টি সূরা। মনোযোগ আছে নি? এই 30 পারা কোরআন মাজিদের মধ্যে 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে একটি সূরা সূরা ইউনুস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইউনুসের 62, 63, 64 এই 3টি আয়াতের মধ্যে আল্লাহর ওলিদের ব্যাপারে বড় চমৎকার বর্ণনা করেছে। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক কি বলেছে ওলি আল্লাহদের ব্যাপারে খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। খুব মনোযোগ দেন, খুব চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, আলা শুনে নাও, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে কত ভালোবাসলে, কত মোহাব্বত করলে বলছে লা খাউফুন আলাইহিম, ও আমার বন্ধুরা তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তোমাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ওলি আল্লাহদের ভয় নেই বলছে কে? মুসলমান, হক কথা যদি আওয়াজ দিয়ে না বলেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক যার প্রতি নারাজ হয়ে যাবে, তার দুনিয়াও অন্ধকার, আখেরাতও অন্ধকার। কথা বলুন ঠিক কি না? এবার আপনারা বলুন, ওলি আল্লাহদের ভয় নেই বলছে কে? আরো জোরে বলেন, বলছে কে? ওলি আল্লাহদের টেনশন নাই বলছে কে? আমার প্রিয় ভাইয়েরা, ওলি আল্লাহরা কেমন শুনুন। বর্তমানে আমার বাংলাদেশের মধ্যে অনেক মুনাফিকেরা ওলি আল্লাহদের মাজার ভাঙতে চায়, এবং কয়েকটি মাজার ভেঙ্গেছে। আপনারা দেখেছেন কিনা? মুসলমান, আমি একজন ইউটিউবার একটা বক্তব্য শুনেছি, কওমি আকীদার ইউটিউবার ইউটিউবে এসে লাইভে বলছে যে এই দেশের মধ্যে কোনো মাজার থাকবে না। এই কথা বলে সে একজন আল্লাহর ওলির মাজার ভাঙতে গেছে। এর 2 দিন পরে ওই ভদ্রলোক আবাসিক হোটেলে মহিলা নিয়ে ধরা পড়ছে। বিচার করছে কে? আরো জোরে বলুন, বিচার করছে কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা ওলি আল্লাহদেরকে দুশ্মন মনে করে, যারা ওলি আল্লাহকে দুশ্মন মনে করে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে শুনুন। আন আবি, নবীজির হাদিস থেকে শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিস বর্ণিত। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা قال, নিশ্চয় আল্লাহ তাআলা বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ পাক বলছে, যারা দুনিয়ার মধ্যে আমার বন্ধুদেরকে দুশমন মনে করে, আমি আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জোরে জোরে বলা যাবে কি নাউযু বিল্লাহ। শাহরাস্তির যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, খুব মনোযোগ দিয়ে বুঝুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক বলছে, যারা দুনিয়ার মধ্যে আমার ওলিদেরকে দুশমন মনে করে, আমার ওলিদেরকে, আমার বন্ধুদেরকে দুশমন মনে করে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। মুসলমানেরা, আপনারা বলুন, এই পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি আছে কি আমার আল্লাহর সাথে লড়াই করে পারবে? আছে নাকি?
এই পৃথিবীর মধ্যে যত শক্তি আছে, যত বড় শক্তি আছে, আমার আল্লাহ শক্তির কাছে 1 সেকেন্ডও টিকবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই বাংলাদেশের মধ্যে যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গিয়েছে, মাজার ভেঙ্গেছে, আমি নাম বলবো না, ইউটিউব আলোচনা চলে যাবে। আমার বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে একজন ওলির মাজার ভেঙ্গেছে মাদ্রাসার ছাত্ররা। তার 2 দিন পরে ওই মাদ্রাসার মধ্যে আল্লাহর হুকুমে আগুন লেগেছে। আল্লাহু আকবার। আপনারা বলুন, ওলি আল্লাহ দুশ্মনী যে করে তাকে শায়েস্তা করে কে? আমার প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যান, ওলি আল্লাহর সাথে দুশ্মনী করবেন না। মুসলমান ভাইয়েরা, যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করে তাদের ইমানের দাম নাই, আমলের দাম নাই। যে ওলির সাথে বেয়াদবি করে তার ইলমের দাম নাই, আমলের দাম নাই। ইলম থাকতে পারে, নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, তাসবিহ থাকতে পারে, কণ্ঠ থাকতে পারে, বড় বক্তা হতে পারে, কিন্তু ওলি আল্লাহর শানে বেয়াদবি করলে ওই বেয়াদবের দাম আল্লাহর দরবারে নাই। কথা বলুন ঠিক কিনা? এবার আপনারা বলুন, যার দাম আল্লাহর কাছে নাই তার কোনো মূল্য আছে? মুসলমানেরা, আজকে আমি এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ওই সমস্ত ভাইদেরকে যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করেন। ও মুসলমান ভাইয়েরা, এখন থেকে আর ওলি আল্লাহর সাথে দুশ্মনী করিয়েন না। ভাইজান রে, আমি চাই না আপনি জাহান্নামে যান। ও আমার ভাই, আমি চাই না আপনি বেঈমান হয়ে কবরে যান। এই জন্য বলি, অতীতে যদি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে থাকেন, মাজার ভেঙ্গে থাকেন, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, আল্লাহর কাছে তাওবা করেন। আল্লাহ বলছে, বান্দারে, ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ হলাম তাওবা কবুলকারী, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলতে চাই, যারা অতীতে ওলি আল্লাহর মাজার ভেঙ্গেছেন, সাবধান হয়ে যান, তাওবা করেন, আল্লাহকে ভয় করুন, নবীকে মুহাব্বত করুন, ওলি আল্লাহকে মুহাব্বত করুন। ও আমার ভাইয়েরা, যদি আপনারা নবীকে মুহাব্বত করেন, ওলি আল্লাহকে মুহাব্বত করেন, ইমানের দাম হবে, আমলের দাম হবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ওলি আল্লাহকে ভালোবাসে, তারা ইমান নিয়ে কবরে যায়। আর আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কথা কেন বললাম, যারা অতীতে ওলি আল্লাহর মাজার ভেঙ্গেছেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি মাফ করে দেয়, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবে। যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, জান্নাতের মেহমান হতে পারবেন। কথা বলুন ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত বললাম আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। বলছে কে? হ্যাঁ মুসলমান, এই আওয়াজে খুশি হয় নাই? আরো জোরে জবান খুলে বলুন, ওলি আল্লাহদের ভয় নেই, ওলি আল্লাহদের চিন্তা নেই। এই ঘোষণা করেছে কে? আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন সূরা ইউনূসের 63 নং আয়াতের মধ্যে। এতক্ষণ পর্যন্ত কথা বলেছি 62 নং আয়াত নিয়ে। এখন শুনুন 63 নং আয়াত থেকে ওলি আল্লাহ কারা, আল্লাহ পরিচয় দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি হলো তারা যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি হইতে হলে ঈমান থাকতে হবে এবং তাকওয়া থাকতে হবে, ঠিক কিনা বলেন? বলছিলাম যে এই কথা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি হওয়ার জন্য দুটো জিনিস লাগবে। বলুন কয়টি জিনিস লাগবে? 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে তাকওয়া লাগবে।
যার ঈমান নেই, যার তাকওয়া নেই, সে কখনো ওলি হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, যিনি ওলি হয়েছে, যিনারা ওলি হবে বা ওলি হয়েছে, তিনার মধ্যে তাকওয়া থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ওলি হইতে হলে নামাজ লাগবে, ওলি হইতে হলে রোজা লাগবে, ওলি হইতে হলে যাকাত দেওয়া লাগবে, সামর্থ্যবান হলে হজ করা লাগবে। মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, সমালোচনা করা যাবে না, ইসলাম বিরোধী কাজ করা যাবে না, শিরকের কাজ করা যাবে না, বেদাত সাইয়্যার কাজ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? যেই মুসলমান ঈমান আনার পরে আল্লাহর গোলামি করে, আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে, তারাই ওলি হতে পারবে। আর আল্লাহ পাক বলছে, যারা আমার ওলি হবে তাদের দুনিয়াও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু ভণ্ড আছে যারা সুন্নিয়তের বদনাম করে, আছে না নাই? গত কয়েকদিন পূর্বে আমি মোবাইলে দেখেছি সিরাজ শাহ বাবার নাচ। কোন বাবা? সিরাজ শাহ বাবার ছেলে দেখি আবার টিকটকও করে। মুসলমান, বাবার দাড়িগুলো একেবারে ছোট ছোট, এত বড় বড় চুল, ঠোঁট দেখলে বোঝা যায় যে বাবা যে বিড়ি টানে। এমন বন্ড আমার দেশের মধ্যে আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ভণ্ড কখনো ওলি হতে পারে না, ওলি কখনো ভণ্ড হতে পারে না। কিন্তু আমার বাংলাদেশের মধ্যে কিছু ভণ্ডরা সুন্নি নাম দিয়ে ভণ্ড করে, ভণ্ড সুন্নি দাবি করে ভণ্ডামি করে। এই জন্য কিছু কিছু মুনাফেকেরা সব সুন্নিদেরকে ভণ্ড বলে। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, আমরা ওই ব্যক্তিকে পীর মনে করি না, ওলি মনে করি না, এই সিগারেট টানে। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে ক্লিন শেভ করে, আবার দেখি মহিলারা গিয়ে পায়ের মধ্যে টিপাটিপি করে। নাউজুবিল্লাহ বলে। পর্দা করা ফরজ নারীদের জন্য, কিন্তু পর্দা ছেড়ে দিয়ে ওই ভণ্ডের পা টিপে। আছে না নাই? আরে বাবা, আমি ইউটিউবে দেখেছি, নাম তো জানি না। উনি গাড়িতে প্রাইভেট কারে বসা, তো মুড়িদে ফল দিছে, ফল তো হুজুর দোয়া করে দেন। উনি সিগারেটটা বাম হাতে সরায় ফুলতে বিড়ির ধোঁয়া দিয়ে চুপ। আরে আশ্চর্য বিশ্বাস! এগুলাকে আমদু সুফিয়ান হুজুরকে শুকনা বেয়াদব। কি বেয়াদব? শুকনা বেয়াদব। এরা কখনো ওলি হতে পারে? ওলি হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, ওলি হওয়ার জন্য ঈমান মজবুত করা লাগবে। কথা কোন ঠিক কিনা? ওলি হইতে হলে নামাজ লাগবে, ওলি হইতে হলে রোজা লাগবে, ওলি হইতে হলে স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে হবে, কন্যা নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখতে হবে। এখন তো আবার এমনও আছে যে ভণ্ড। বাবা, আমি কেন বলছি জানেন? এই ভণ্ডদের কারণে সুন্নিয়তের কলঙ্ক হয়। ঠিক কিনা বলে? আজকে আমি এটা প্রমাণ করে দিব, সুন্নি হক, সুন্নিয়তের মধ্যে কোনো ভণ্ডামি নাই, আর ভণ্ডদের সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এমনও দেখেছি পিসাবে এক রুমে বসা, পিসাবের ওয়াইফে আরেক রুমে বসা, তো কিছু মুরিদ ওনার কাছে, কিছু মুরিদ বউর কাছে। নাউজুবিল্লাহ বলবেন না? নারীদের জন্য পর্দা করা ফরজ। আল্লাহ বলছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক বলছে, ও নারীরা, তোমরা পর্দার ভিতরে থাকো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা চলাফেরা করিও না। এখন বলুন, নারী কি মুরিদের সাথে সাক্ষাৎ করবে না পর্দায় থাকবে? কিন্তু আমার দেশে যে ভণ্ড আছে, ওরা নিজের স্ত্রীকে মুরিদের সাথে সাক্ষাৎ করায়। আছে না নাই? আমি হলাম বাবা, উনি হলো আম্মা, আবার ফতুয়া দেয় যে মায়ের সাথে সাক্ষাৎ করতে কোনো পর্দা লাগে না। ওরে বাট্পা! আছে না নাই? আমার প্রিয় ভাইয়ার, আমি বলছিলাম যে এই কথা,
ওলি হওয়ার জন্য দুটো জিনিস লাগবে। বলুন কয়টা জিনিস? এক নম্বরে ঈমান লাগবে, দুই নম্বরে তাকওয়া লাগবে। যার মধ্যে তাকওয়া নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, শরীয়ত নাই, তরিকত নাই, তাকে কখনো ওলি বলা যাবে না। প্রিয় মুসলমান ভাইয়ারা, যারা আল্লাহর ওলি হয় তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা ইউনূসের ৬৪ নং আয়াতের মধ্যে সুসংবাদ দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। খুব মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। তারা কারা? যারা আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? আল্লাহ বলছে ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহর ওলিদের জন্য ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং আখিরাত, দুনো জাহানে তাদের জন্য সুসংবাদ। বলুন, ওলি আল্লাহদের জন্য পার্থিব জীবনে, পরকালে, এই দুই জীবনে সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। মুসলমানেরা, পৃথিবীর মানুষের কথার পরিবর্তন হয়। সকালে বলে এক কথা, দুপুরে বলে আরেক কথা, দুপুরে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা, বিকালে বলে এক কথা, রাত্রে বলে আরেক কথা। আল্লাহ বলছে বান্দারে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ওলিদের দুনিয়া তো ভয় নাই, আখিরাতও ভয় নাই। এটা আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহ বলছে যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সাফল্য। মুসলমানেরা, ওলি আল্লাহদের জন্য দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। এ ঘোষণা করেছে কে? আমার প্রিয় ভাইয়েরা, ওলি আল্লাহরা অসুস্থ হইলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমি অসুস্থ হয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন বিপদে পড়েছি, আপনি আমার বিপদটা দূর করে দেন। টাকা লাগলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি তো সব পারো, সব জানো, আল্লাহ তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও। ওলি আল্লাহরা সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেয়, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর গোলামি করে। আল্লাহ পাক বলছে যারা দুনিয়ার মধ্যে আমার গোলামি করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস। আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌত নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, আমার মৌত নিদান লে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া করি সালাম কদম চুমিয়া করি সালাম কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার প্রিয় ভাইরা রে ওলি আল্লাহরা ভয় পায় কাকে আল্লাহকে বলেন ভয় পায় কাকে আমরা তো আল্লাহকে ভয় পাই না এই জন্য আমরা ওলিও হইতে পারি না কথা বলুন ঠিক কিনা হ্যাঁ মুসলমানেরা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি কি ফজর নামাজের আজান শুনে ঘুমাইতে পারেনি হ্যাঁ মুসলমানেরা কৃষক কৃষি কাজ করে ব্যবসায়ী ব্যবসা করে যোহরের নামাজের আজান শুনে কি নামাজ বাদ দিতে পারেনি যেই মুসলমান আল্লাহকে ভয় করে ওই মুসলমান আসর নামাজ বাদ দিতে পারে না মাগরিবের নামাজ বাদ দিতে পারে না এশার নামাজ বাদ দিতে পারে না মিথ্যা কথা বলতে পারে না কিস্তি তুলতে পারে না সুদ দিতে পারে না নিতে পারে না বিল্ডিং করার জন্য লোন তুলতে পারে না কথা বলুন ঠিক কিনা যেই মহিলা আল্লাহকে ভয় করে ওই মহিলার স্বামীর সাথে বেয়াদবি করতে পারে আমার প্রিয় ভাইয়েরা যেই মহিলা আল্লাহকে ভয় করে ওই মহিলা বেপরদা হয়ে বাজারে যাইতে পারে না মুসলমানেরা যেই মুসলমান আল্লাহকে ভয় করে ওই মুসলমান সিগারেট টানতে পারে না যেই মুসলমান আল্লাহকে ভয় করে ওই মুসলমান মদ পান করতে পারে না যেই মুসলমান আল্লাহকে ভয় করে ওই মুসলমান গরিবের হক নষ্ট করতে পারে না জবান খুলে বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা তিনারা আল্লাহকে কি পরিমাণ ভয় করেছে রে বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবার ইতিহাস শুনলেই বোঝা যায় কথা কোন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর ওলিরা আল্লাহ পাককে কি পরিমাণ ভয় করে একটি ঘটনা শুনেন হুজুর গাউসে পাক সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা হযরত আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি আমার ভাইয়েরা আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি ভ্রমণে বের হয়েছেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য ভ্রমণে বের হয়েছেন বলেন কোথায় বের হয়েছে মনোযোগ দেন না কোথায় বের হয়েছে ভ্রমণে বের হয়েছেন আমার প্রিয় ভাইয়েরা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ পাকের সাধনা করার জন্য আল্লাহর প্রেমে মশগুল হওয়ার জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তিনি বাড়ি থেকে বের হয়েছেন ভ্রমণে যাওয়ার সময় তিনি কিছু খাদ্য নিয়ে গেছে কিছুদিন ভ্রমণ করার পরে তিনার খাদ্য শেষ হয়ে গেছে আমার ভাইয়েরা খাদ্য শেষ হয়ে যাওয়ার পরে তিনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি কিছু খাদ্য নিয়ে যখন ভ্রমণে বের হলেন কিছুদিন যাওয়ার পরে তিনার খাদ্যগুলো শেষ হয়ে গেল পেটের মধ্যে ক্ষুধা আর রৌদ্রের তাপ নিচে মরুভূমি গরম আর গরম কষ্ট উনি না খেয়ে গরমে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ মুসলমানেরা উনি নদীর পাড়ে বসে আছে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি নদীর পাড়ে বসে আছে বসে বসে আল্লাহর জিকির করে আল্লাহ 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 আমার ভাইয়েরা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি পেটের ক্ষুধায় নদীর পাড়ে বসে আছে
আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। ক্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে পানির স্রোতে একটা ফল ভেসে এসেছে। সুবহানাল্লাহ। ওই ফলের নাম তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে সেব ফল। ফলের নাম কি? সেব ফল। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, আমার দেশের মা বোনরা পাশের বাড়ির ভাবির গাছ থেকে মরিচ ছিঁড়ে নিয়ে আসে, টেনশন করে না, ঠিক কিনা গো? অসুবিধা কি? মরিচ দুইটা আনছি, টিটকারি করে বন্ধুর ফলটা বুঝতো আফেল বেচস দে, এটা খাইয়া লাগে, খাইস না, অসুবিধা কি? মানে ব্যাপারই মনে করেন। আল্লাহু আকবার কাবীরা। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আন, তিনার বাবা আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি নদীর পারে বসে আছে। নদীর পানির স্রোতে একটা ফল আসলো। ওই ফলের নাম কি? সেব ফল। বলুন বাবা, ওই ফলের নাম কি? সেব ফল। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি ক্ষুধার তাড়নায় ওই ফলটা খেয়ে ফেলছে। ফলটা ফেটে যাওয়ার পরে হঠাৎ হুঁশ আসলো, আয় হায়, হাক্কুল ইবাদ, বান্দার হক তো আল্লাহ মাফ করে না। আমি আবু সালেহ মুসা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য, আমি আল্লাহ পাকের প্রেমে মশগুল হওয়ার জন্য, তরিকতের প্রেমে মশগুল হওয়ার জন্য আমি বের হলাম। এখন আমি যে এই ফলটা খাইলাম, এই ফলটা কার গাছের ফল আমি তো জানি না, ওই গাছের মালিককে আমি তো জানি না। আমি তো জানি যদি কেউ কারো হক মেরে খায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করবে, যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, আমি যেই ফলটা খাইলাম, যার গাছের ফল খাইলাম, ওই ব্যক্তি আমাকে মাফ না করলে তো কিয়ামতের মাঠে আমার উপায় থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে মানুষকে সব দেখানো হবে, কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, কে কি করেছে, সব কিছু আল্লাহ পাক কিয়ামতের মাঠে দেখাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ফামাইয়া'মাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক বলছে, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে কতটুকু নেক আমল করেছো আর কতটুকু বদ আমল করেছো, চুরি করেছ, ডাকাতি করেছ, পরের হক নষ্ট করেছ, যত অন্যায় করেছ, অপরাধ করেছ, আমার ইমানদার বান্দারা, তাহাজ্জুদ নামাজ পড়েছ, ফজর নামাজ পড়েছ, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছ, রমজান মাসে রোজা রেখেছ, হজ করেছ, যাকাত দিয়েছ, নেককার বান্দারা, এই বদকার বান্দারা, তোমরা মনে রাখো, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করছো, আমি আল্লাহ পাক সব কিছু তোমাদেরকে কিয়ামতের মাঠে দেখাবো। জবান থাকলে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, আমি যে ফলটা খাইলাম, এই ফলের গাছের মালিক কেডা আমি তো জানি না। এরে, উনি যদি আমাকে মাফ না করে, কঠিন কিয়ামতের মাঠে আমার উপায় থাকবে না। তিনি ছটপট ছটপট ছটপট, এই মুসলমানেরা, লক্ষ লক্ষ টাকা মেরে দেন। ওলি আল্লাহর ঘটনা শুনবেন শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা বলে? লক্ষ লক্ষ টাকা মেরে দেন, চিন্তা করেন উপায় হবে কি? আমরা মানুষের হক মেরে দেই, গাছের ফল খেয়ে ফেলি, কত কি নষ্ট করি, মানুষের হক নষ্ট করি, উপায় নাই। যার হক নষ্ট করছেন, তিনি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। যার হক নষ্ট করেছেন, তিনি যদি মাফ করে, তখন আল্লাহ মাফ করবে, এর আগে আল্লাহ মাফ করবে না। আমার প্রিয় ভাইয়েরা, আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, আমি যে ফল খাইলাম,
এক ফলের গাছের মালিক যদি আমাকে মাফ না করে আমার উপায় থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি তিনি এবার গাছের মালিককে খোঁজ করতে বের হলেন। হাঁটতে 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 এদিক দিয়ে পানির তৃষ্ণা আর ক্ষুধার্ত পেট একেবারে দুর্বল হয়ে গেছে। মরুভূমি, উপরে রৌদ্র, কষ্ট আর কষ্ট। দেখেন আলো যে বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলিরা ভয় করে কাকে? দেখেন কেমন ভয় করে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালে মুসা রহমতুল্লাহি আলাই ওই ফলের গাছের মালিককে খোঁজ করার জন্য তিনি রওনা হলেন। হাঁটতে 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 শেষ পর্যন্ত ওই ফলের গাছের মালিককে খুঁজে পেয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি প্রেমের খেলা! যিনি ফল খেয়েছে তিনি ওলি, যার গাছের ফল তিনি ওলি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি যখন ফল গাছের মালিককে খুঁজে পেলেন, মালিকের সামনে গিয়ে নত হয়ে গেলেন। হুজুর, আপনি আমাকে মাফ করে দেন, আমি পেটের ক্ষুধায় আপনার গাছের ফল খেয়ে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। কি প্রেমের খেলা, একটু মনোযোগ দেন। যিনি ফল গাছের মালিক তিনার নাম আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহি আলাইহি। তিনি যখন দেখলেন এই লোকটা কাকুতি মিনতি করতেছে ক্ষমা করার জন্য, এবার আব্দুল্লাহ সাওমেরি ওই ফল গাছের মালিক চিন্তা করে, কিরে আমার গাছের কত ফল এই পানির স্রোতে ভেসে যায়, কত মানুষে খায়, কিন্তু কোনোদিন তো কেউ আমার কাছে ক্ষমা চাইতে আসে নাই। আর এই লোকটা মাত্র একটি ফল খেয়েছে, তারপরেও আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমার আর বুঝতে বাকি নাই এই লোকটা সাধারণ কোনো মানুষ নয় রে, এই লোকটা মহান আল্লাহর ওলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনুন। এবার ফল গাছের মালিক গাউসে পাকের নানা আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, যেহেতু তারে পাইছি তারে কোনো না কোনো ভাবে ধরে রাখতে হবে। আল্লাহু আকবার। রতনে রতন চিনে, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবার ফল গাছের মালিক আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহ আলাইহি বলে, ও আবু সালে, তুমি তো বড় অন্যায় করেছ, বড্ড অপরাধ করেছ। তুমি আমার কাছে না বলে আমার গাছের ফল খেয়ে ফেলেছ। না না, আমি তোমাকে ক্ষমা করব না। যখন বলছে ক্ষমা করবে না, তখন আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি একেবারেই ভয় পেয়ে গেল। হায়, এত কষ্ট করে আসলাম ক্ষমা পাওয়ার জন্য, এখন উনি বলতেছে আমাকে ক্ষমা করবে না। এবার গাউসে পাকের বাবা আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর, কি করলে আপনি আমাকে মাফ করবেন? আপনি আমাকে একটা রাস্তা দেখায়া দেন, কি করলে আপনার থেকে ক্ষমা চাইব? এবার ফল গাছের মালিক আব্দুল্লাহ সাওমেরি চিন্তা করে, এবার তাহলে একটা কিছু করা যায়। বলে, বাবা আবু সালে মুসা, তুমি আমার গাছের ফল খেয়েছ, আমি তোমাকে মাফ করব, একটা শর্ত আছে। বলে, হুজুর কি শর্ত? বলে, শোনো, তুমি যদি আমার বাড়িতে 12 বছর কাজ করো, আমার গোলামি করো, আমি তোমাকে মাফ করব। আর যদি তুমি আমার গোলামি না করো, আমার বাড়িতে কাজ না করো, আমি তোমাকে মাফ করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি এমনি হয় না, আল্লাহর ওলি এমনি হয় না। ও মুসলমানেরা, আল্লাহর ওলি এমনি হয় না। এবার আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে, আয় হায়, এই লোক যদি আমাকে মাফ না করে, আমার আমল বরবাদ হয়ে যাবে। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে মাফ করবে না। যেইভাবে হোক আমি প্রয়োজনে 12 বছর কাজ করব, তারপরও আমি ক্ষমা নিতে চাই। জবান থাকলে বলেন আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইয়েরা, কি তালে তালে শুনতেছেন না বুঝতেছেন? বুঝতেছেন নি? চিন্তা করছে একটা ফল খাইছে। এই মুসলমান, ওলি এমনিই হয় না। ওলির মাজার ভাঙতে যাও বেটা, ওলি এমনি হয় না। ওলিরা তারা যারা সর্বোচ্চ ভয় আল্লাহকে করে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, চিন্তা করেন একটা মাত্র ফল খাইছে। এখন গাছের মালিক কি বলছে? কত বছর গোলামি করতে হবে? 12 বছরের। বাবা, আমারও জানার অনেক কিছু মনে করেন। আরে বেটা, আমিও তো এটা মানব না। 12 বছর এই যুগে কেউ মানবে রে বাবা? মানবে না। মোড়ে যদি কে রে আমি ডাক, সমস্যা কি? আমি দুটা খাইছি, ঠিক কিনা বলে? কে রে আমার জাম পাটতেছে, সিল্লান কেন মিয়া? এরকম করেন কেন? হিংসুক কামিয়া, কি ফোন কামিয়া? বড়ই দুইটা খাইছি, আমনে একটা সেতি গেছে। আল্লাহর ভয় নাই, আছে মুসলমান? আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ সাওমেরি ওই ফল গাছের মালিক আবু সালে মুসাকে বলছে, তুমি যদি আমার বাড়িতে কাজ করো আমি তোমাকে ক্ষমা করব। মুসলমান, আগে বলছি রতনে রতন চিনে কথা বলুন, ঠিক কিনা? এবার আবু সালে মুসা চিন্তা করে, যদি আমি কাজ না করি উনি তো আমাকে মাফ করবে না। আর উনি মাফ না করলে আমার তাহাজ্জুদ, ইরশাক, আওয়াবিন, ফরজ, ওয়াজিব, কোরআন তেলাওয়াত সব শেষ। আর উনি মাফ করলে আমার ইবাদত দাম হবে। আল্লাহু আকবার। ওলি কেমনে? ওলি কেমনে হয়? তোমরা যে ভণ্ড বলো, মাজারা ওয়ালাদেরকে ভণ্ড বলো। মাজারে মানুষ এমনেই যায় না। মাজার ওলা উচ্চ মাকামের বিধায় মানুষ দোয়ার জন্য মাজারা ওয়ালার কাছে যায়, ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, প্রয়োজনে আমি 12 বছর গোলামি করব, তারপরও আমি আপনার থেকে ক্ষমা চাই। শুরু হয়ে গেল কাজ করা। কোথায় গেল ভ্রমণ? সব বাদ। এবার কোথায় কাজ করতে শুরু করলো? বাগানের মালিকের বাড়িতে। এবার বাগানের মালিককে তারে ওনাকে কাজে লাগাই দিল। এই মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনেন। আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি বাগানের মালিকের কথা মতো কাজ করে। আর বাগানের মালিক আব্দুল্লাহ সাওমেরি, তিনি আল্লাহর ওলি ছিল। তিনি খুব খেয়াল করতেছে লোকটা কেমন, ফজর নামাজ পড়ে কিনা, জোহরের নামাজ পড়ে কিনা, আসরের নামাজ পড়ে কিনা, মাগরিবের নামাজ পড়ে কিনা, এশার নামাজ পড়ে কিনা, তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা, আল্লাহ পাকের গোলামি করে কিনা, আল্লাহকে কেমন ভয় করে। এইভাবে তাকে দেখতে শুরু করলো, পরীক্ষা করতে শুরু করলো। কিন্তু আব্দুল্লাহ সাওমেরির মনে আরো কিছু আছে, এটা কিন্তু আবু সালে মুসা জানে না। এই 12 বছর আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি তিনার বাড়িতে কাজ করেছে। এই 12 বছরের মধ্যে আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহ আলাইহি তিনাকে মোটামুটি তরিকতের সবক, শরীয়তের সবক, বিভিন্ন শিক্ষা দিতে লাগলো। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, বেশি লম্বা করব না। 12 বছর কাজ করলো কেন? কেন? কি মাফ পাওয়ার জন্য? একটা ফল। আল্লাহু আকবার বলা যাবে না? আমার প্রিয় ভাইয়ারা, 12 বছর কাজ শেষ হয়ে গেল, 12 বছর পূর্ণ হয়ে গেল। এই মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনুন। 12 বছর পূর্ণ হওয়ার পরে এবার আবু সালে মুসা মালিক মহোদয়, আমার তো 12 বছর হয়ে গেছে, এবার তো আমাকে যেতে দিবেন। রতনে রতন সিনে, রতনে রতন সিনে। গাছের মালিক, বাগানের মালিক চিন্তা করেছে, আমি যদি তাকে যেতে দেই আমি তো দামি লোকটা হারিয়ে ফেলবো। কথা বলুন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবার গাছের মালিক, বাগানের মালিক কয়, 12 বছর তো কাজ করছো, আমার মন মতো হয় নাই, আর একটা শর্ত আছে। আল্লাহু আকবার বলবেন না? আর একটা কি আছে? চিন্তা করেন, 12 বছর ফল একটা জন্য, 12 বছর পরে এবার কি বলতেছে? আর একটা শর্ত আছে। ভাই, আমরা কি মানবো? এই যুগের কেউ মানবে এটা? আরে 12 বছর কাজ করছে, আবার কিসের শর্ত মিয়া? কথা কয়। আমার প্রিয় ভাইয়েরা, এবার বাগানের মালিক আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহ আলাইহি বলেন,
হে আবু সালে মুসা, আমি তোমাকে মাফ করব, আর একটা শর্ত আছে। বলে হুজুর গো, আবার কোন পরীক্ষা ফেললেন? কি শর্ত বলেন বলেন। ক বাবা রে, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ করা লাগবে। আরো জোরে দুই হাত তোলে আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় ভাইয়ারা, বাগানের মালিক বলছে, হে আবু সালে মুসা, আমি তোমাকে মাফ করব, আর একটা শর্ত আছে গো। বলে কি শর্ত? বলে শোনো, ওই শর্তটা মানলে আমি তোমাকে মাফ করব, ওই শর্ত না মানলে আমি তোমাকে মাফ করব না। আবু সালে মুসা চিন্তা করে, 12 বছর কাজ করলাম, এখন আবার আরেকটা শর্ত দিল, আমি যদি এই শর্ত না মানি আমার তো সেই বিপদ রয়েই গেল। কথা বলুন ঠিক কিনা? আবু সালে মুসা চিন্তা করলেন, নসিবে যা আছে হবে, নসিবে যা আছে হবে। বলছে হুজুর বলেন কি শর্ত আপনার? বলে বাবা ও আবু সালে মুসা, আমার একটা মেয়ে আছে। বলেন কি আছে? মেয়ে আছে। তো এখন কি করতাম? বাবা রে, আমার মেয়েটা একেবারে কালো, কানে শুনে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, এই মেয়ের বিয়ে করা লাগবে। এই মেয়েকে বিবাহ করলে আমি তোমাকে ক্ষমা করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছে, আল্লাহকে কি ভয় করছে ওলি আল্লাহরা। আবে শালমাদানি, শাহরাস্তি বগদাদি, বাবা শাহজালাল শাহপরান থেকে শুরু করে যোগে যোগে যত অলি হয়েছে, সমস্ত অলিরা ভয় করেছে কাকে? আমরা যে অলিরে ভালোবাসি, আমাদের মধ্যে ভয় আছে? ভয় আছে? থাকলে তো ভালো, না থাকলে ভয় করা লাগবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, বাগানের মালিক বলছে, আবু সালে, যদি তুমি আমার এই কালো ল্যাংড়া, হাঁটতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না, যদি তুমি আমার এই মেয়েকে বিবাহ করো তাহলে আমি তোমাকে মাফ করব, আর এই মেয়েকে বিবাহ না করলে আমি তোমাকে মাফ করব না। এ মুসলমান, জবান থাকলে চিৎকারে মেলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, গাউসে পাকের বাবা, তিনি চিন্তা করেছেন, আয় হায়, 12 বছর তো গোলামি করলাম, এখন আবার বলতেছে কানা ল্যাংড়া কালো এই মেয়েকে বিবাহ করার জন্য। যদি আমি এই মেয়েকে বিবাহ না করি, বাগানের মালিক আমাকে ক্ষমা করবে না। মুসলমানেরা, আগেই বলেছি, আল্লাহর ওলি যারা, তারা সবচেয়ে বেশি ভয় করে কাকে? সম্পদ চলে যেতে পারে, ক্ষমতা চলে যেতে পারে, টাকা চলে যেতে পারে, বেয়াজ্জতি হতে পারে, কিন্তু ওলি আল্লাহরা সবচেয়ে বেশি আমার আল্লাহকে ভয় করে। আবু সালে মুসা চিন্তা করতেছে, আয় হায় রে, আমি যদি ওনার মেয়েকে বিবাহ না করি তো আমার তো সেই অপরাধ রয়েই গেল। কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? মুসলমান, চিন্তা করেন। এক পর্যায়ে আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, যাই হোক, এই জীবনটা আল্লাহর জন্য, বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। ঠিক আছে, ওনার মেয়েকে বিবাহ করলে উনি যদি আমাকে মাফ করে, তাহলেও আমি ওনার মেয়েকে বিবাহ করতে রাজি আছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, কি প্রেমের খেলা! এই মুসলমান, রতনে রতন চিনে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা, বিবাহ হয়ে গেল। বিবাহের পরে এবার আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি বাসর ঘরে গেলেন। মুসলমানেরা, বাসর ঘরে যাওয়ার পরে তিনি লক্ষ্য করতেছেন, কিরে, আমার রুমের মধ্যে একেবারে সুন্দরী, একেবারে নুপুসী, জবান ঠিক আছে, কান ঠিক আছে, ওমা, আমার দাঁড়ায় আবার সালাম দিচ্ছে, এটা আবার কেমন মহিলা? আমার শ্বশুর বলছে,
ওনার মেয়ে কানে শোনে না, ওনার মেয়ে চোখে দেখে না, ওনার মেয়ে হাঁটতে পারে না, ওনার মেয়ে কালো। এখন আমি আবার কোন বিপদের মধ্যে পড়লাম, আবার কোন পরীক্ষা চলতেছে। আমি দেখতেছি এই মেয়েটা একেবারে সুন্দর, হাত ঠিক আছে, পা ঠিক আছে, জবান ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, কথাও বলতে পারে, হাঁটতেও পারে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি তিনি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন, আমাকে আবার কোন পরীক্ষার মধ্যে ফেললো। আর ওই দিক দিয়ে শ্বশুর বাবা আব্দুল্লাহ সাওমিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতেছে। আল্লাহু আকবার। জিমে গেছেন আপনারা? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন, কি রে আবার কোন পরীক্ষার মধ্যে পড়লাম। উনি ঘর থেকে বের হয়ে যাবেন, এমত অবস্থায় শ্বশুর বাবা আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলছেন, জামাই বাবা কোথায় যাচ্ছেন, কি সমস্যা বলেন, কি নিয়ে টেনশন? বলে, শ্বশুর বাবা আপনি বলেছেন আপনার মেয়ে কানে শুনে না, আপনার মেয়ে কালো, আপনার মেয়ে চোখে দেখে না, হাঁটতে পারে না। এখন আমি দেখতেছি এই মেয়ের তো কানও ঠিক আছে, চোখও ঠিক আছে, রূপও আছে, সুন্দর আছে, পাও ঠিক আছে। এটার কারণটা কি? কিসের পরীক্ষা চলছে? আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, এবার ওই গাছের ওই বাগানের মালিক আবু সালেহ রহমতুল্লাহ আলাইহির শ্বশুর আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহি বলছে, বাবা রে, ও বাবা, আমি যে বলছি আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ে কথা বলতে পারে না, আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে কালো, এগুলো বলছি কেবলমাত্র তোমার ঈমানটা পরীক্ষা করার জন্য। এই বাবা শোনো, আমি কেন আমার মেয়েকে কালো বলেছি, এবার তুমি উদাহরণটা শোনো, কারণটা শোনো। বলে, আব্বাজান ও আমার শ্বশুর, কেন আপনি আপনার মেয়েকে কালো বলেছেন? বলে, বাবা রে, আমার মেয়েটা কালো না সুন্দর কোনোদিন দুনিয়ার কোনো পুরুষ দেখে নাই, এই জন্য আমি আমার মেয়েকে কালো বলেছি। বলে, শ্বশুর আব্বাজান আপনি আপনার মেয়েকে বধির বলছেন কেন, কেন শোনে না কেন বলছেন? বলছে, বাবা শোনো, আমি আমার মেয়েকে এই জন্য বধির বলেছি, কানে শোনে না বলেছি, আমার মেয়ে এই কান দিয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষের কণ্ঠের আওয়াজ শোনে নাই। বলে, এবার শোনেন আপনি কেন বলেছেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখে না? বলে, বাবা রে, আমার মেয়ে এই চোখ দিয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই, এই জন্য আমি আমার মেয়েকে অন্ধ বলেছি। বলে, শ্বশুর আব্বাজান আপনি কেন আপনার মেয়েকে লঞ্চ বলেছেন, হাঁটতে পারে না বলছে বাবা আমি এই জন্য বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে কোনোদিন আমার বাড়ির বাউন্ডারি থেকে পর্দা নষ্ট করে বের হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? আমার প্রিয় ভাইয়েরা, যাই হোক, শেষ পর্যন্ত ফলের বাগানের মালিক মাফও করছে এবং উত্তম নারীর স্বামী বানিয়ে দিছে। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? আর তিনার মা উম্মুল খায়র ফাতেমা রহমতুল্লাহি আলাইহি, গাউসে পাকের বাবাও ওলি ছিল এবং মাও ওলি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনার বাবা তিনার মাকে বিবাহ করেছে। এতক্ষণ পর্যন্ত শুনেছেন তো কিভাবে? আয় মুসলমান ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনার মা উম্মুল খায়র ফাতেমার যখন 60 বছর, কত বছর? 60 বছর। ওই 60 বছর বয়সে গাউসে পাক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। প্রিয় ভাইয়েরা আমার,
হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি 470 হিজরিতে দুনিয়াতে আগমন করেছে। বলুন কত হিজরিতে? 470 হিজরিতে রমজান মাসে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি মায়ের পেটে থাকতেই ওলি ছিল। সুবহানাল্লাহ। কেমন ওলি? ওনার জন্মের আগেই থেকে ওনার কেরামত প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। ওনার জন্মের পরেও ওনার কেরামত শুরু হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি 470 হিজরিতে রমজান মাসে দুনিয়াতে আগমন করেছে। আমার প্রিয় ভাইরা রে, আপনারা বলুন শিশু বাচ্চারা জন্মের পরে দুধের জন্য কাঁদেনি? এই এলাকার শিশু বাচ্চারা, দুধের বাচ্চারা রমজান মাসের দিনে দুধ পান করেনি। কিন্তু হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এটা তাজকিরাতুল আউলিয়াতে ঘটনাটা আসছে, তিনি যখন পৃথিবীতে আগমন করলেন ওই মাসটা ছিল রমজান মাস। আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করে তিনি ওই ভোর রাত থেকে ইফতার পর্যন্ত মায়ের বুকের দুধ পান করতেন না। বাবাও ওলি, মাও ওলি, সন্তানও ওলি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, গাউসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা বলছেন, হঠাৎ যেই বছর আমার সন্তান দুনিয়াতে আগমন করলেন ওই বছর শাবান মাসের পরে রমজানের চাঁদ দেখা যায় না। কোন মাসের চাঁদ দেখা যায় না? রমজান মাসের চাঁদ দেখা যায় না। আমরা তো চাঁদ দেখে রোজা রাখি, আবার চাঁদ দেখে রোজা ভাঙ্গি। কথা বলুন ঠিক কিনা? ওই বছরে, যেই বছর গাউসে পাকের জন্ম, ওই বছরে শাবান মাস শেষ হয়ে গেল, কিন্তু রমজান মাসে চাঁদ দেখা যায় না। চাঁদ দেখা না যাওয়ার কারণে সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে, আগামীকাল রোজা রাখবে কিনা, চাঁদ তো দেখি না। ওই রাত্রে বেলা ওই জিলান শহরের একজন বড় বুজুর্গ ব্যক্তি সবাইকে পরামর্শ দিল, বাবারা শোনো, আমাদের এই জিলান শহরের মধ্যে আবু সালে মুসার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তানটা সাধারণ কোনো সন্তান না, ওই সন্তান হলো অলি কুলের সম্রাট। তোমরা তার মার কাছে যাও। বলে হুজুর, তার মায়ের কাছে গেলে কি হবে? বলে বাবারে, তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো। পরের দিন আর কি, তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো আপনার সন্তানকে আপনার বুকে দুধ পান করছেনি। এবার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের কাছে জিলান শহরের লোকেরা আসলো, এসে বলল, হে উম্মুল খায়র ফাতেমা, এখনো তো আমরা চাঁদ দেখি না, আজকে রোজা রাখবো কিনা তাও জানি না, সকাল সকাল ভোরবেলা এসেছি, আপনি একটু আমাদের কি বলেন, আপনার এই মহান শিশু, এই মহান সন্তান আজকে আপনার ভোর রাত থেকে দুধ পান করছিনি? উম্মুল খায়র ফাতেমা বলেন, না না না, আমার সন্তান আজকে ওই ভোর রাত থেকে আমার বুকের দুধ পান করে নাই। অনেক লম্বা কথা, আমি শেষ করে ফেলতেছি সংক্ষেপ করে। আমার প্রিয় ভাইয়েরা, এই পুরো রমজান মাসে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পুরো মাস জুড়ে ভোর রাত থেকে ইফতার পর্যন্ত মায়ের দুধ পান করতেন না। এবার আপনারা বলুন, তিনি যে আল্লাহর ওলি ছিল এটা তো ওই শিশুকাল থেকে প্রমাণিত। কথা বলুন ঠিক কিনা? তিনি কেমন শিশু? আমাদের দেশের বাচ্চারা খেলাধুলা করে কিনা? কিন্তু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছে, আমি যখন ছোট ছিলাম, আমি যখন মাঝে মধ্যে একটু খেলবো মনোভাব করি, কিতাবে আসছে গাউসে পাক ছোটবেলা থেকে একটু কথা কম বলতেন, গম্ভীর থাকতেন, কম হাসতেন, অপ্রয়োজনীয় কথা বলতেন না, যত কথা বলতেন সব আমার আল্লাহর পক্ষ থেকেই বলতেন। হুজুর গাউসে পাক বলছে, ওনার ছেলের কাছে বলছে যে বাবা, আমি যখন ছোট ছিলাম
মাঝে মধ্যে আমারও কিন্তু মাঝে মধ্যে মনে চাইতো খেলার জন্য। আমি যখন খেলতে যাইতাম হঠাৎ করে গায়েবী আওয়াজ আসতো, ইলাইয়া ইয়া মুবারক, ইলাইয়া ইয়া মুবারক, ইলাইয়া ইয়া মুবারক, হে পবিত্র, হে বরকতময় শিশু আমার দিকে আসো, হে বরকতময় শিশু আমার দিকে আসো, হে বরকতময় শিশু আমার দিকে আসো। জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক বলছে, আমি ছোট থেকে কোনো দুষ্ট বাচ্চাদের সাথে খেলাধুলা করি নাই, যদিও মাঝে মধ্যে ভালো বন্ধুর সাথে যাইতাম, গেলেই আমাকে ডাক দিত, ও আমার আব্দুল কাদের, ওদিকে না, আমি রবের দিকে আসো। আল্লাহু আকবার। ওলিদের ওলি যিনি গাউসলা জমজিলানি, ওলিদের ওলি যিনি গাউসলা জমজিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আওয়াজ দিয়ে বলা যাবে না, সবাই হাত তোলেন, হাত তোলেন, বলেন ওলিদের ওলি যিনি গাউসলা জমজিলানি, ওলিদের ওলি যিনি গাউসলা জমজিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মন। মারহাবা বলে। জন্ম তোমার, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবার দিদার। মারহাবা। ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাবা বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসলা জমজিলানি, ওলিদের ওলি যিনি গাউসলা জম নি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। আবার বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবার দিদার ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, তো ওই প্রথমে যে কথাগুলো বলছি, যারা আল্লাহর ওলি তারা আল্লাহ পাককে অধিক পরিমাণে ভয় করে। বলুন কাকে অধিক পরিমাণে ভয় করে? আল্লাহকে। মুসলমান ভাইয়েরা, নবীর দরজা বন্ধ, আমার নবী খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা বলেন? নবীর দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা খোলা আছে, ঠিক কিনা বলেন? আমি আপনি যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাই, আল্লাহর জন্য ফানা হয়ে যাই, নবীর পাগল হয়ে যাই, আমি আপনি ওলি হতে পারবো। আর আল্লাহ পাক বলছে যারা দুনিয়ার মধ্যে আমার বন্ধু হবে, দুনিয়াতেও তাদের ভয় নেই, আখিরাতেও তাদের ভয়। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইয়েরা, তো ওলি আল্লাহ যারা, এরা সাধারণ কোনো মানুষ না। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফে আসছে ওলি আল্লাহর হাত মানে আল্লাহর হাত। এই কথা বললে অনেকে কয় সি সি শিরিক করছে, বুঝে না আসলে কি, বুঝে না। হাদিস শরীফে আসছে ওলি আল্লাহর পা মানে আমার আল্লাহর পা। আমি যখন এই হাদিসটা পড়লাম, আমি চিন্তা শুরু করলাম, কিরে ওলির জবান আল্লাহর জবান, ওলির হাত আল্লাহর হাত, ওলির পা আল্লাহর পা, এটা আবার কেমন কথা? আল্লাহু আকবার। আমি যখন এই হাদিসটা নিয়ে ক্ষুদ্র জ্ঞানে
যে কত শিক্ষা আছে। আমি যখন এটা নিয়ে গবেষণা শুরু করলাম, আমার উস্তাদদেরকে বললাম, হুজুর আমি মোটামুটি বুঝছি, আরও বুঝাইয়া দেন। অলির হাত আল্লাহর হাত, অলির পা আল্লাহর পা, অলির জবান আল্লাহর জবান, এটার ব্যাখ্যাটা একটু বুঝাইয়া দেন। মুসলমান ভাইয়েরা, কিতাবে পেয়েছি, উস্তাদরা বলেছে, হাক্কানি আলেম ওলামা বলেছে, অলির হাত মানে আল্লাহর হাত। এটার ব্যাখ্যা হলো, অলির হাত নিজের হাত, অলি আল্লাহ নিজের মন মতো হাত দিয়ে কাজ করে না। আমার আল্লাহ যেটা করায় অলির হাত দ্বারা সেটাই হয়। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, অলির পা মানে আল্লাহর পা। এর ব্যাখ্যা হলো, অলি আল্লাহ মন মতো যেখানে সেখানে যায় না, আমার আল্লাহ যেখানে নেওয়ায় অলি আল্লাহ ওই পা দিয়ে সেখানে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, অলির জবান মানে আল্লাহর জবান। কিরে অলির জবান মানে আল্লাহর জবান, কেমন কথা? কিতাব পড়তে পড়তে পাইলাম, অলি আল্লাহ মন গড়া কোনো কথা বলে না, অলি আল্লাহর মিথ্যা কথা বলে না। আমার আল্লাহ যা বলায় অলি আল্লাহরা তাহাই বলে। জবান থাকলে বলুন আল্লাহু আকবার। এজন্যই তো বলে, হুজুর আমার ভাই অসুস্থ, বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইলাম, ইন্ডিয়া নিয়েছি, ক্যান্সার রোগ ভালো হয় না, কিন্তু আমি যখন অমুক অলির কাছে গেছি, ওই আল্লাহর বন্ধু একটু ফুঁক দিছে, ফুঁক দেওয়ার পরে আমার ভাইয়ের ক্যান্সার ভালো হয়ে গেছে। এমন নজির আছে না না? আমরা ফুঁক দিলে যে ভালো হয় না? হ্যাঁ, অলি আল্লাহর জবান সাধারণ জবান নয়। অলি আল্লাহ যে জবান দিয়ে ফুঁক দেয়, ওই জবানে যাই ফুঁক দিবে তাই হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তো যাই হোক, আমি আর একটা বিষয় নিয়ে কথা বলবো। হুজুর কাছাকাছি বলে 10:30 সেকেন্ড থাকবে বলছে আমাকে। তো সব কথার মূল কথা, অলি হইতে হলে দুটো জিনিস লাগবে। কয়টি জিনিস মনে আছে আপনাদের? বলেন তো কি কি? ঈমান লাগবে এবং তাকওয়া লাগবে। যার মধ্যে ঈমান আছে এবং তাকওয়া আছে, সে চাইলে অলি হতে পারবে। তো আজকে আমি যে এতগুলো কথা বললাম, এখান থেকে অনেক কিছু শিখার আছে রে বাবা। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাই কয়টা ফল খাইছে? একটা ফল। একটা ফলের জন্য কত বছর গোলামি করছে? আরে বাবা রে, তালে তালে বলে ফেলছেন 12 বছর। একটু চিন্তা করছেন, 12 বছর এক যোগ একটা ফলের কারণে। হ্যাঁ, এরপরে বলছে আমার মেয়ে কালো, হাঁটতে পারে না, চোখে দেখে না, সব শুনেও বিয়ে করছে। কার ভয়ে? এখন এই মাহফিলটা হচ্ছে অলি আল্লাহর স্মরণে, হযরত কাজী মুয়াজ্জেম রহমতুল্লাহ আলাইহির স্মরণে, ঠিক কিনা বলেন? তো অলি যারা হয়েছে বা হবে, বলুন তারা ভয় করে কাকে? আল্লাহ। তো আমরা অলি আল্লাহকে ভালোবাসি, আমাদের মধ্যেও অলি আল্লাহর ভয় থাকতে হবে। কথা বলুন, ঠিক কিনা? ওই যে মাঝে মাঝে আমি জুমার দিন বলে হুজুর আমি আমার আব্বা আম্মারে খুব ভালোবাসি, কিন্তু আব্বা আম্মা কথা বলতে শুনতে ভালো লাগে না। বলেন, মা বাবার কথা না মানলে আসলে কি বাপ মারে মানা হয়? মানা হয় না। হুজুর অলি আল্লাহরে মানি, কিন্তু উনি সিগারেট টানে, আছে না? নাই, অভাব নেই। অলির মাজারে গেছে মাহফিলে, ওই মাজারে যাওয়ার আগে ওযু করে গেছে পবিত্র হয়ে, বাইরে দাঁড়ায় সিগারেট টানতেছে, আছে না? অলিকে শিক্ষা দিছে। আল্লাহর অলি যারা, তারা আমাদেরকে আল্লাহর ভয় শিক্ষা দিয়েছে, শরীয়ত শিক্ষা দিয়েছে, তরিকত শিক্ষা দিয়েছে, তাকওয়া শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাকে আমল করার, আপনাদেরকেও বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।